আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 14 সমাধান করব। তো এই অধ্যায় 14 কিন্তু হচ্ছে আমরা ক্যালকুলেটর ও কম্পিউটার এই অধ্যায়ের নাম। তো এর আগের লেকচারে কিন্তু আমরা বেসিক বিষয়গুলো শিখেছি এবং ক্যালকুলেটরের ব্যবহারগুলো কীভাবে করতে হয় সেগুলো কিন্তু শিখিয়েছি, ঠিক আছে? তো আজকে আমরা কি করব, এই অনুশীলনী 14 যে সমস্যাগুলো আছে সব সমাধান করব ইনশাআল্লাহ। তো দেখতে পাচ্ছি 1 নম্বর এখানে দেওয়া আছে একটি ক্যালকুলেটর ব্যবহার করে নিচের হিসাবগুলো করো। তো এই ক্যালকুলেটর ব্যবহার করে এই যে হিসাবগুলো দেওয়া আছে এগুলো আমাদের কি করতে বলছে। তো প্রথমে দেওয়া আছে, দেখো এখানে ক্যালকুলেটরটা আমি নিয়েছি। তাহলে দেখো প্রথমে কি দেওয়া আছে এখানে 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ 6 গুণ 7 গুণ 8 গুণ 9 গুণ 10 এগুলো কি আমাদের কি গুণ করতে হবে। তাহলে দেখো ক্যালকুলেটরে আমরা খুব সহজভাবে করে ফেলতেছি। যে দেখো 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ 6 গুণ 7 গুণ 8 গুণ 9 গুণ 10। তাহলে দেখো সবগুলো কিন্তু আমাদের এই ক্যালকুলেটরের যে ডিসপ্লেটা আছে সেখানে কিন্তু উঠেছে, ঠিক আছে? তো এখন আমরা যদি সমানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে দেখো আমি সমানে কিন্তু ক্লিক করে দিলাম, দেখো এখানে কিন্তু অ্যান্সারটা কিন্তু চলে আসছে, ঠিক আছে? এখান থেকে অ্যান্সারটা কিন্তু চলে আসছে যে কি 36,28,800, ঠিক আছে? তাহলে দেখো এখানে অ্যান্সারটা কিন্তু চলে আসছে, তোমরা বুঝতে পারছো কি না? দেখো 36 আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য যে 36,28,800, ঠিক আছে? এটা কিন্তু অ্যান্সার কিন্তু চলে আসছে। তো তোমাদের তো ক্যালকুলেটর থাকা বাধ্যতামূলক, তোমরা কিন্তু ক্যালকুলেটর এইভাবে কিন্তু হিসাব করে দেখবা যে এটার সাথে মিলতেছে কিনা, তাহলে বুঝবা যে তোমাদের ক্যালকুলেশনটা কি সঠিক আছে, ঠিক আছে? এরপর দেখো আমরা কি করব, এখন আমরা 2 নাম্বারটা করব যে 1.1 অর্থাৎ 1.1 গুণ 1.1 গুণ 1.1 গুণ 1.1 এভাবে করবো। তাহলে কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আছে। তাহলে 6টা আমরা 1.1 কি গুণ করব। তাহলে দেখো 1.1, এরপর গুণ 1.1, এরপর গুণ 1.1 তুলতেছি আমি কিন্তু এখানে বাটন প্রেস করতেছি এই যে এখানে, ঠিক আছে? তাহলে কয়টা তুললাম? আমি 3টা তুললাম, ঠিক আছে? আমাদের তুলতে হবে 6টা। তাহলে দেখো গুণ গুণ দিলাম আবার কিন্তু 1.1, তাহলে 4টা তুললাম, ঠিক আছে? এরপর দেখো গুণ 1.1, 5টা তুললাম, আরও একটা তুলতে হবে গুণ 1.1, যেহেতু এখানে 6টা আছে, এই যে 6টা আছে। তাহলে দেখো আমি তুলে ফেলছি, এই যে দেখো তুলে ফেলছি। এখন যদি আমি সমানে ক্লিক করি এখানে তাহলে কিন্তু অ্যান্সারটা চলে আসবে। তাহলে সমানে আমি ক্লিক করে দিলাম, এখন দেখো অ্যান্সারটা কিন্তু আমাদের কি চলে আসছে। তাহলে কি চলে আসছে? 1.771561। তাহলে দেখো 1.77, এই যে দেখতে পাচ্ছি 1.771561, এটা কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসছে। এরপর দেখো আমরা 3 নম্বর সমস্যাটা সমাধান করব। 3 নম্বর এখানে কি বলছে 2.4 ভাগ, এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে 0.3 গুণ, ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে 40 গুণ 0.125 বিয়োগ কি 1, ফার্স্ট ব্র্যাকেট এরপর সেকেন্ড ব্র্যাকেট এরপর কি বিয়োগ 2 দেওয়া আছে। তো আমরা কিন্তু সরল অঙ্ক কিন্তু শিখে এসেছি। তো সরল অঙ্কে আমরা কি শিখেছিলাম যে প্রথমে প্রথম বন্ধনীর কাজ করব, এরপর দ্বিতীয় বন্ধনী, এরপর তৃতীয় বন্ধনীর। এখন প্রথম বন্ধনীর ভিতরে ভাগের কাজটা আগে করব, এরপর কি গুণের করব, এরপর যোগ বিয়োগের কাজটা করব, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছি প্রথম বন্ধনীর কাজটা আমাদের আগে করতে হবে। তো এখানে দেখো 40 গুণ 0.125 বিয়োগ 1 দেওয়া আছে। তো এই গুণটা কিন্তু আগে হবে, 40 গুণ 0.125 কিন্তু আগে হবে। এরপর যা আসবে আনসার সেটার থেকে কিন্তু আমাদের 1 বিয়োগ করতে হবে। তাহলে দেখো আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করবো। তাহলে 40 গুণ 0.125 করি, দেখো আমি 40, এরপর গুণ 0.125 যদি করি তাহলে অ্যান্সারটা কত আসতেছে? এখানে আসতেছে 5, এখানে 5 আসতেছে। তো এই 5 থেকে আমরা যদি এই দুইটা গুণ করে আসলো 5, তাহলে গুণের কাজটা কিন্তু আগে করতে হবে। তাহলে গুণ করে আসলো 5 থেকে আমরা 1 বিয়োগ করলে এখানে কত আসে? 4 আসে, ঠিক আছে? তাহলে এই যে পুরোটার মান কিন্তু আমরা পাইলাম 4। এখন আমরা কি করব, ক্যালকুলেটরে কি করব, এগুলো করব। আর এখানে কি এই পুরোটার মানের বদলে কি 4 লিখবো, কারণ এখানে কি ক্যালকুলেশন করে কিন্তু আমরা পাইলাম 4। তাহলে দেখো আমি তুলতেছি যে 2.4, যে 2.4, এরপর দেওয়া আছে কি ভাগ, দেখো আমি দিলাম ভাগ, এরপর এই ফার্স্ট ব্র্যাকেটটা উঠে গেছে এই জন্য এখানে কি ফার্স্ট ব্র্যাকেট দিব। তাহলে ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে নিলাম, দেওয়ার পর এখানে দেখো 0.3 আছে দিলাম, এরপর গুণ, এখানে এই যে এই পুরোটা সমান কিন্তু আমরা পাইছিলাম কি 4 করে,
তাহলে এখানে কি 0.3 সাথে 0.3 সাথে পুরোটার মান কি 4 গুণ করব। তাহলে 4টাকে আমি গুণ করলাম, করার পর আর কিছু নাই, এখানে কি ফার্স্ট ব্র্যাকেট দ্বারা ক্লোজ করে দিলাম। দেওয়ার পর এখানে দেখো বিয়োগ আছে কত 2, তাহলে বিয়োগ দিব কত 2 দিব, বিয়োগ দিব 2। দেওয়ার পর আমাদের অ্যান্সারটা কত আসে দেখি, সমানে চাপ দিয়ে আসে কিন্তু 0, অর্থাৎ 0 কিন্তু অ্যান্সারটা চলে আসলো। তার মানে এখানে কি আমরা ক্যালকুলেশন করে পেলাম 0, দেখো ক্যালকুলেশন করে কিন্তু পেলাম হচ্ছে কি 0। এরপর দেখো 4 নম্বরে কি বলা আছে, ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে 2.35 গুণন 4.9। তো এখানে কিন্তু সরল অঙ্ক করার সময় দেখো এখানে কিন্তু গুণের কাজটা আমাদের আয় করতে হবে। তো আমরা যখন ক্যালকুলেটরে এই মানগুলো বসাচ্ছি তখন কিন্তু ক্যালকুলেটর নিজেই কিন্তু সেই সমাধানগুলো দিয়ে দিচ্ছে, ঠিক আছে। কিন্তু এর ভিতরে দেখো গুণের কাজটা কিন্তু আয় করতে হবে, এরপর যোগ বিয়োগের কাজটা করতে হয়, তোমরা যদি লক্ষ্য করো, ঠিক আছে। তাহলে দেখো আমরা করতেছি যে হচ্ছে কি ফার্স্ট ব্র্যাকেট আমরা দিলাম, এরপর হচ্ছে 2.35, এরপর গুণ 4.9, এরপর হচ্ছে কি বিয়োগ 0.15, এরপর হচ্ছে দেখো গুণন 6.3, তাহলে গুণ 6.3, এরপর হচ্ছে যোগ কত আছে 27 কত 83, তাহলে লিখলাম। এরপর ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এরপর দেখো ভাগ দেওয়া আছে কত 15, ভাগ লিখলাম আমরা 15। করার পর যখন আমরা ক্লিক করতেছি এখানে দেখো অ্যান্সারটা কিন্তু চলে আসলে হচ্ছে কি 2.56, ঠিক আছে। তো 2 কিন্তু 56 অনেকে বলে থাকে, কিন্তু দেখো প্রপার তার নিয়ম হচ্ছে 2 দশমিকের পর কিন্তু আমাদের অঙ্কগুলো আলাদা আলাদা করে বলা উচিত। 5, 6 আমরা কিন্তু 156 বলে অতটা ভুল হবে না, তো 2.56 বলে কি বেশি ভালো হয় আর কি, ঠিক আছে। তো আমরা কিন্তু ক্যালকুলেটরের সাহায্যে এই সমস্যাগুলো কিন্তু সমাধান করে ফেলাম। তো এখন দেখো আমরা 2 নম্বরে চলে যাই, যে ক্যালকুলেটর ব্যবহার করে নিচের কাজগুলো করো। তাহলে এখানে কি বলছে, ক্যালকুলেটরের 4 কোণা থেকে 4টি সংখ্যা নাও। তাহলে ক্যালকুলেটরে হচ্ছে কি 4টা কোণা থেকে 4টা সংখ্যা নিতে বলছে। তাহলে দেখো ক্যালকুলেটরে এই যে 4টা কোণা আছে, 4টা সংখ্যা কি কি 1, 3, 7 এবং হচ্ছে কি 9, এই 4 কোণার যে বাটনগুলো আছে, তাহলে দেখো এই এক কোণায় এক কোণা, এক কোণায় এক কোণা, তাহলে 4 কোণা থেকে আমাদের কি করতে বলছে, 4টা হচ্ছে কি বাটন নিতে বলছে। তাহলে দেখো 4 কোণা থেকে আমরা কিন্তু 4টা সংখ্যা নিলাম, 1, 3, 7 এবং হচ্ছে কি 9 নিলাম, ঠিক আছে। তো এখন দেখো এবং এই সংখ্যাগুলো দ্বারা শুরু হয় এরকম 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা ঘড়ির কাঁটার বিপরীত দিকে অনুসারে বাম হাতের দিকে 4 বার নাও। তাহলে ঘড়ির কাঁটার বিপরীতটা কিন্তু বুঝতে হবে, ঘড়ির কাঁটা কিন্তু সচরাচর এই দিক থেকে এই দিকে কিন্তু ঘোরে, ঠিক আছে। আর ঘড়ির কাঁটা কিন্তু আমাদের বিপরীত দিকে নিতে বলছে, মানে এই দিকে নিতে বলছে, ঠিক আছে, আমাদের কিন্তু এই দিকে নিতে বলছে। তো দেখো আমরা যদি সেভাবে নেই, যে দেখো এখানে প্রথমে 1, 2, 3, এটা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছে, এইভাবে কিন্তু বিপরীত দিকে যাচ্ছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে বলছে। আমরা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে লিখতেছি। তো তোমাদের বাসায় যদি ঘড়ি থাকে সেটা কিন্তু ঘড়ির দিকে তাকিয়ে দেখবার দেয়ালে যে হচ্ছে কি ঘড়ির কাঁটা কিন্তু এইদিকে ঘোরে, এইদিকে ঘোরে, এইদিকে। আমরা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিতে বলছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিছি। ক্যালকুলেটরে কোন বাটন এসে আর কোন 1, 3, 7 এবং 9, ঠিক আছে। তাহলে দেখো এই সংখ্যাগুলো দ্বারা শুরু হয়, এই সংখ্যাগুলো দ্বারা হচ্ছে শুরু হয় এরকম 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, যে বাম হাতের দিকে, যে বাম হাতের দিকে কিন্তু আমাদের হচ্ছে কি 4 বার নিতে বলতেছে। তো 4 বার নিলে কি হবে, যোগফল কত হবে এটা আমাদের বের করতে বলছে। তো এখানে দেখো এই যে নিচ্ছি 1, 2, 3, প্রথমে 1, 2, 3 ঘড়ির কাঁটার বিপরীত দিয়ে কিন্তু যাচ্ছি। এরপর দেখো এখান থেকে 3, 6, 9 নিলাম, ঠিক আছে। এরপর দেখো এখান থেকে শুরু হবে 9, 8, 7 এটা যোগ করলাম, এরপর 7, 4, 1 যোগ করলাম, তো এটা কিন্তু হয়ে গেল। এরপর দেখো আবার হচ্ছে আমরা যদি এখান থেকে নেই, এই যে নিচে 3, 6, 9, এরপর হচ্ছে কি যোগ হচ্ছে 9, 7, 9, 8, 7, এই যে 9, 8, 7 যোগ হচ্ছে 7, 4, 1, এই যে 7, 4, 1 4 বার নিব। এরপরে 1, 2, 3, এই যে 1, 2, 3, ঠিক আছে। এরপর দেখো আবার হচ্ছে কি এখান থেকে শুরু করব, 9, 8, 7 এই যে লিখছি, এরপর হচ্ছে 7, 4, 1 এই যে লিখছি, এরপরে 1, 2, 3 এই যে লিখছি, এরপর হচ্ছে 3, 6, 9 এই যে লিখছি। আবার দেখো আমরা যদি এবার যদি হচ্ছে কি 7 থেকে শুরু করি, এই যে এখানে দেখো 7, 4, 1 এই যে 7, 4, 1, 1, 2, 3 এই যে 1, 2, 3, এরপর 3, 6, 9 এই যে 3, 6, 9, এরপর হচ্ছে 9, 8, 7 নিলাম। তাহলে এইরকম যদি করি তাহলে 4 বার নিছি আমরা, এখানে দেখো 4 বার কিন্তু নিছি আমরা, তাহলে এটার যোগফলটা কত আসবে। তাহলে দেখো যোগফলটা কত আসবে, আমরা যদি করি যে 123, এরপর হচ্ছে যোগ 3, 6, 9 যোগ হচ্ছে কত 9, 8, 7 যোগ হচ্ছে কি
7 4 1। তাহলে এখানে কিন্তু আমরা ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি, ঠিক আছে। নেওয়ার পর এখন যদি আমরা হচ্ছে যোগটা করে দেই তাহলে কত হবে, যোগটা যদি করে দেই দেখো 2220 কিন্তু আসতেছে অ্যান্সারটা। তাহলে কত আসতেছে, যে 2220 কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো মজার ব্যাপার হচ্ছে এখানে এইটা যদি আমরা যোগ করি তবুও কিন্তু 2220ই পাবো, আবার যদি এইটা যদি যোগ করি তাহলে কিন্তু 2220ই পাবো, এখানে যদি যোগ করি তাহলে 2220ই কিন্তু পাবো, ঠিক আছে। কেন উত্তর 2220 সবগুলোতেই? তার কারণ একটু চিন্তা করে দেখো তো, তার কারণ একটু চিন্তা করে দেখো তো, এই বিষয়টা কিন্তু খুবই মজার। যেমন দেখো এখানে প্রথম যখন আমরা যোগ করতেছি, এই যে 1 2 3 যোগ করলাম, 3 6 9 যোগ করলাম, 9 8 7 যোগ করলাম, যোগ আবার হচ্ছে 7 8 7 4 1 যোগ করলাম। তো এভাবে যখন যোগ করলাম এখান থেকে শুরু করছিলাম, এখানে এসে শেষ হলো। আবার অন্য একটা সংখ্যা এটা যোগ করে কত আসতেছে, এই যে দেখো 2220 আসতেছে। এখন অন্য আরেকটা সংখ্যা এখান থেকে যদি ধরি 3 6 9 যোগ 9 8 7, এভাবে কিন্তু ঘুরতেছে, এভাবেই কিন্তু ঘুরতেছে। তো এই কারণে দেখো চারটা সংখ্যার কিন্তু, চারটা যোগের কিন্তু ফলাফল কিন্তু একই হবে। তোমরা এগুলো করে দেখবা, এগুলোর অ্যান্সার কিন্তু সবগুলো একই হবে, ঠিক আছে। কারণ বারবার ঘুরে পেয়েছে কিন্তু এই সংখ্যাগুলোই কিন্তু যোগ হচ্ছে একটু উলটপালট হিসেবে। তোমরা আশা করি বুঝতে পারছো। এরপর দেখো 2 নাম্বার কি বলছে, 1 2 3 4 5 6 7 8 এবং 9 থেকে যে কোনো সংখ্যা নাও। আচ্ছা, যে কোনো সংখ্যা নিতে বলতেছে এবং এই সংখ্যাগুলোর দ্বারা শুরু হয়, এই সংখ্যাগুলোর দ্বারা কি শুরু হয়, এই সংখ্যাগুলোর দ্বারা শুরু হয় এরকম 3 অঙ্ক বিশিষ্ট ঘড়ির কাঁটার বিপরীত দিক অনুসারে বাম হাতের দিকে অথবা ঘড়ির কাঁটার দিক অনুসারে ডান হাতের দিকে 4 বার নিতে বলতেছে। তাহলে যোগফলটা কত হবে, ঠিক আছে। তাহলে যে কোনো আপনার যদি সংখ্যা নেই, এখানে দেখতে পাচ্ছ কি 2 1 4 নেছে, তাহলে এখানে কি করছে 2 1 কিন্তু 4 নেছে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে কিন্তু এটা ঘোরাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ 2 1 4 নেছে। এরপর যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরাচ্ছে 4 7 কত 8 নেছে, এই যেখানে দেখতে পাচ্ছ 4 7 কিন্তু 8 নেছে। এরপর দেখতে পাচ্ছ হচ্ছে কি, এরপর হচ্ছে 8 9 6 নেছে, এই যে 8 9 6 নেছে। এরপর হচ্ছে কি 6 3 2 নেছে, এই যে দেখতে পাচ্ছ 6 3 2 নেছে, ঠিক আছে। এরকম কিন্তু ঘড়ির কাঁটার দিক ঘুরাইছে। এবার দেখো 8 7 4, এই যে 8 7 4, তাহলে ঘড়ির কাঁটা কিন্তু এবার বিপরীত দিকে নিচ্ছে, 8 7 4 4 1 2, এরপর হচ্ছে কি 2 3 6 6 9 8, এভাবে কিন্তু নিচ্ছে। তাহলে দেখো এই যোগফলগুলো যদি আমরা করি তাহলে দেখো কি হচ্ছে, 214, এটা আমি যোগ করতেছি, যোগ 478 যোগ 896, এখানে আমি গুণ করে ফেলছি, ঠিক আছে। আবার প্রথম থেকে করি, এখানে দেখো 214 যোগ এখানে হচ্ছে কি 478 যোগ 896 যোগ 632। আর এটা যদি আমি যোগ করি তাহলে দেখো এখানে কিন্তু অ্যান্সারটা কিন্তু পাচ্ছি হচ্ছে কি 2220। তাহলে এখানে কিন্তু আমরা 2220ই কিন্তু পাচ্ছি। তাহলে এই পরেরটা আমরা হিসাব করে দেখি তো যে কি আসে অ্যান্সারটা। অ্যান্সারটা কিন্তু একই আসবে, ঠিক আছে। দেখো 8 7 4 যোগ 4 1 2 যোগ 2 3 6 যোগ 6 9 8। তাহলে এটা যদি আমরা যোগ করি দেখো 2220ই কিন্তু আমরা পাচ্ছি। তাহলে 2220ই কিন্তু আমরা পাচ্ছি। তো এরকম যদি আমরা আরও মান লিখি এখান থেকে, এখানে বানিয়ে বানিয়ে যদি লিখি যে হচ্ছে কি 4 7 8 থেকে যদি শুরু করি, আমরা যদি এই যে এখান থেকে শুরু করি 4 7 8, তাহলে দেখো কি হবে বিষয়টা। তাহলে এখানে আমি লিখতেছি দেখো 4 7 8 4 7 8 যোগ 4 4 7 8, এরপর 8 9 6 8 9 6, এরপর হচ্ছে 6 3 2, এরপর দেখো 6 3 2, ঠিক আছে। এরপর দেখো যোগ 3 2 1, সরি 2 1 4 2 1 4। তাহলে কিন্তু অ্যান্সারটা কিন্তু এই 2220 আসবে। আমি যদি আরেকভাবে নেই যে হচ্ছে এইভাবে যদি নেই যে 6 9 8, ঠিক আছে, 6 9 8, এরপর হচ্ছে কি 8 7 4 4 1 2 2 3 6, এভাবে নিয়েও কিন্তু অ্যান্সারটা একই আসবে। যেমন হচ্ছে দেখো 6 9 8 যোগ এরপর হচ্ছে কি 8 7 4, দেখো 8 7 4, ঠিক আছে। এরপর দেখো 4 1 2, তাহলে দেখো যোগ 4 1 2, এরপর হচ্ছে যোগ 2 3 6 যোগ 2
3 6, তাহলে এরকম কিন্তু অ্যান্সারটা কিন্তু এই 2220 আসবে, 2220 আসবে, 20 কিন্তু আসবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ বিষয়টা কিন্তু খুবই মজার। তোমরা এই ধরনের সংখ্যা নিয়ে কিন্তু তোমাদের বন্ধু বান্ধব বা সহপাঠীদের সাথে কিন্তু ধাঁধার মতো করে খেলতে পারো, যে এরকম ভাবে সংখ্যা নেওয়া। দেখো আমি অ্যান্সারটা বলে দিব। ঠিক আছে, তো দেখো এখানে সংখ্যাগুলো উপরে নিচে সাজিয়ে 2 নম্বরের কারণ নির্ণয় করা যেতে পারে। তোমরা এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করো, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। তো এই ক্লাসের মধ্য দিয়ে কিন্তু আমাদের হচ্ছে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের প্রত্যেক অনুশীলনীর সকল সমস্যা কিন্তু সমাধান হয়ে গেল, এবং বইয়ে যে সমস্যাগুলো দেওয়া আছে এবং বেসিক বিষয়গুলো সবগুলো কিন্তু একদম আমি ধরে ধরে হাতে কলমে বোঝাইছি। তো আশা করি তোমরা ক্লাসগুলো এনজয় করেছো। তো এবং হচ্ছে খুব ভালোভাবে বুঝতে পারছো। এরপরেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, আমি আবারও বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।